6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে কত টাকা স্যালারি পড়তে পারে নতুন লোকের? বর্তমানে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেলে যদি কপাল ভালো তাহলে হাইস্ট বাংলাদেশে 30 থেকে 35 হাজার 35,000 টাকা স্যালারি পাবে। স্যালারি পাবে। আর যদি আর আপনার যদি 6 লাখ টাকা কপাল যদি খারাপ থাকে তাহলে কাজই পাবে না, ওই জায়গায় বসে থাকা লাগবে, দেশ থেকে টাকা না চলা লাগবে। আর 6 লাখ টাকা খরচ করে একটা ব্যবসা স্টার্ট করে, তাহলে কি সে 30-35 হাজার টাকা মাস ইনকাম করতে পারবে না? বেশি করতে করতে পারবে। পারবে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা আসলে বাই বাই জেনারেল স্টোরের ওনার শাহিন স্যার সোহাগের কাছ থেকে আমরা আপনাদের ব্যবসা সময়ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে প্রতিনিয়তের মতো আহমেদ শিমুল। ভিউয়ার্স, আজকে এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার আমরা নেব যে কিনা একজন প্রবাসী, দীর্ঘ 10 বছর প্রবাস জীবন অতিক্রম করে দেশে এসে এখন একটি মণিহারির দোকান স্টার্ট করেছেন এবং সুন্দর একটি দোকান তিনি দিয়েছেন। যাই হোক, আজকে এই ভাইয়ের কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করব এবং ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানব যে ওনার প্রবাস জীবন ভালো নাকি ব্যবসা জীবন ভালো, তিনি কি আবার প্রবাসে গেলে ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, এবং কি ব্যবসাটা স্টার্ট করে তার কীরকম পরিমাণে ইনভেস্ট করেছেন ব্যবসার মাঝে এবং তার মান্থলি ইনকাম কত হয়। আসলে আমি একটা বিষয় অবগত আপনাদেরকে আগেও করেছি, এখনও করি, যে ব্যবসার মাঝে কিন্তু আপনার মান্থলি ফিক্সড কোনো আপনার লাভবান হওয়া যায় না। কারণ জানেন, ব্যবসা আজকে হবে না কালকে হবে নিশ্চিত, তাই নির্দিষ্ট পরিমাণে কিন্তু কোনো লাভবংশ ব্যবসায় থাকে না। তবে আনুমানিক কীরকম পরিমাণ লাভ আসে আমি এটা আজকে এই বাইরের কাছ থেকে শুনবো এবং ব্যবসা সম্পর্কে আপনাদের একটা সুন্দর একটা ধারণা এবং অভিজ্ঞতা বর্ণনা করবেন এই ভাই। তো ভাই, আপনার নামটা কি তো দর্শকের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, পকেট টিস্যু? এটা পকেট টিস্যু তো নাই। নাই? নাই, নাই, জি না। বড়গুলো আছে। তো ভাইয়ের নামটা যদি একটু বলেন আমার হ্যাঁ, দর্শক। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ আমি সোহাগ, আমি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়া প্রবাসী দীর্ঘ 11 বছর ছিলাম মালয়েশিয়া। এখন বর্তমানে দেশে চলে আসছি। ক্যামেরার দিকে। এখন দেশে চলে আসছি। তা, এখন কি করবো, তুই কিছু কো। ভাই, বিষয়টা হচ্ছে একটা মানুষ প্রবাস থেকে দেশে ফিরে সে কি কি ব্যবসা করতে পারে, বা আপনার কি সে আগে কি দেশ মানে প্রবাসে কি চলে যাবে, বা আপনার এখন কেমন লাগতেছে, প্রবাস জীবন ভালো না ব্যবসা জীবনটা ভালো দেশে এসে? বর্তমানে প্রবাস জিনিসটা এখন বর্তমানে খুব অবস্থাটা যে খুব খারাপ। এটা যে কোনো কান্ট্রিতেই হোক, মালয়েশিয়া হোক বা আরব কান্ট্রি যেগুলাতে আছে, অনেকটা খারাপ পর্যায়ে চলতেছে। তা আমি যদি সাজেস্ট করি আর কি, যেহেতু বর্তমানে 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরা প্রবাসে না যাওয়ার চেয়ে দেশে যদি কোনো কিছু করতে পারেন বা ছোটোখাটো একটা ব্যবসা, যদি এখানে আপনার 20-30 হাজার টাকা মান্থলি ইনকাম হয়, তাহলে আমার মনে হয় যে ভালো থাকবেন। কারণ বর্তমানে কিন্তু হাজারো প্রবাসী আছে যারা কাজ পাইতেছে না, অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আচ্ছা ভাইয়া, কি আপনি কি মনে করেন যে এই আট আট ডারবি শেষ। আচ্ছা ভাইজান, আপনি কি মনে করেন যে আপনার 8-10 লাখ টাকা খরচ করে প্রবাসের চেয়ে মানে প্রবাস যাওয়ার চেয়ে দেশে কি 8-10 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করলে কি রকম? হ্যাঁ, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। কারণ দেশে প্রথম অবস্থায় 8-10 লাখ টাকা ইনভেস্ট না কইরা, প্রথম অবস্থায় ছোট কইরা 4-5 লাখ টাকার মধ্যে একটা যে কোনো একটা ব্যবসা হোক, মনিহারি হোক বা বিভিন্ন যদি গরুর খামার বা বিভিন্ন এরকম যদি করে, অবশ্যই সে ভালো থাকতে পারবে। আচ্ছা ভাই, 5-6 লাখ টাকা খরচ করে যেমন মালয়েশিয়া বা সৌদি আরব যায়, যে টাকা তার স্যালারি পাবে, এই টাকা কি এই ব্যবসার মধ্যে ইনভেস্ট করে এই টাকা দিয়ে তারা কি অবশ্যই কি সে টাকাটা অর্জন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আমার মনে হয় এর চেয়ে বেশি পাবে। এর চেয়ে বেশি হবে ইনশাল্লাহ, যদি সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি করতে পারে, ব্যবসা হোক বা একটা নতুন লোক যদি, যেহেতু আপনি মালয়েশিয়া দীর্ঘ 10 বছর যাবত অতিক্রম করে এসেছেন, তো একটা 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে কত টাকা স্যালারি পড়তে পারে নতুন লোকের? বর্তমানে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেলে যদি কপাল ভালো তাহলে হাইস্ট বাংলাদেশে 30 থেকে 35 35,000 টাকা স্যালারি পাবে। স্যালারি পাবে। আর যদি আপনার 6 লাখ টাকা কপাল যদি খারাপ থাকে তাহলে কাজই পাবে না, ওই জায়গায় বসে থাকা লাগবে, দেশ থেকে টাকা না চলা লাগবে। আর 6 লাখ টাকা খরচ করে একটা ব্যবসা স্টার্ট করে, তাহলে কি সে 30-35 হাজার টাকা মাস ইনকাম করতে পারবে না? বেশি করতে করতে পারবে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা আসলে বাই বাই জেনারেল স্টোরের ওনার শাহিন স্যার সোহাগের কাছ থেকে আমরা আপনাদের ব্যবসা সম্পর্কে একটু, এবং আপনার যে বিদেশ যাবেন না দেশে ব্যবসা করবেন, প্রবাস জীবন কাটাবেন নাকি দেশে ব্যবসা করবেন, এই বিষয়ে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। আপনারা জানেন
যে অল্প পুঁজি যে অল্প পুঁজি পরিবারটা প্রায় আপনার 4K সাবস্ক্রাইবারের মতো গেইন অর্জন করেছে আপনাদের ভালোবাসায়। আর আপনারা কিন্তু এই পরিবারের একজন মেম্বার। সবসময়ই আপনারা জানেন যে সবসময় আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক এবং ব্যবসার আইডিয়া টিপস দিয়ে থাকি। আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে মোটামুটি এই চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। তো এরকম আরও অভিজ্ঞতা এবং আরও ব্যবসার টিপস পেতে, আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভাইয়ের কাছ থেকে আমরা নেক্সট পরবর্তী সময় মালয়েশিয়ার যে কিছু অভিজ্ঞতা রয়েছে বা মালয়েশিয়া যারা ব্যবসা করতে যাচ্ছেন দেশের বাইরে, সেই দেশের বাইরে ব্যবসা সম্পর্কে একটু আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করবেন এই ভাই, কারণ যেহেতু দেশের বাইরেও কিন্তু এই ভাই ব্যবসা করেছে। সোহাগ বিডি পেজটা একটু দিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, নো প্রবলেম। আর এখন হ্যাঁ, মালয়েশিয়া তো ভাই ব্যবসা করছেন আপনি, হ্যাঁ মালয়েশিয়া ব্যবসা করেছেন। আর যারা দেশে বাইরে ব্যবসা করতে চান তারাও পাবেন, সমস্যা না। যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্রবাসের ভিতরে কীভাবে ব্যবসা করতে হয় আমি সম্পূর্ণ আমি হ্যাঁ বলে দিব। কাটলাম বলে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখতে হবে এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে হবে যে আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন। কাজের ফাঁকে ফাঁকে কি ব্যবসা করার সুযোগ সুবিধা আছে আমি সবকিছু বলে দিব। হ্যাঁ সব কিছু এই ভাই নতুন লোক গিয়াও ওইগুলা করতে করতে পারবে। হ্যাঁ, তো আসলে আমরা অনেক একটা অভিজ্ঞতা অর্জন করলাম, আমি নিজে অভিজ্ঞতা অর্জন করলাম বাইরের কাছ থেকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।